রাতাবাড়িতে বিয়ের 4 মাসের মাথায় মৃত্যু এক গৃহবধূর। এই ঘটনায় মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর বাবা মা। স্বামী কমরুল ইসলাম ও তার বাবা মায়ের উপযুক্ত শাস্তি সহ সরকারের কাছে ফাঁসির দাবি করেছেন সুফানার মা বাবা। বিয়ের 4 মাসের মাথায় কি এমন ঘটল এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সুফানার বাবা মকবুল আলী জানান, রাতাবাড়ি এলাকার চাঁদবাড়ির বড়ই ইয়ালার আব্দুল করিমের পুত্র কমরুল ইসলামের সঙ্গে কন্যা সুফানা বেগমের বিয়ে দেন। বিয়ের সময় জামাইয়ের পক্ষে যৌতুকের দাবি মতো বিভিন্ন সামগ্রী তারা দিয়ে দেন, কিন্তু সামগ্রী দেওয়ার পরে কন্যার উপরে শারীরিক মানুষের নির্যাতন চালাতে থাকে কমরুলের ইসলামের পরিবার। অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় ওদের পরিবার। সুফানার মা বাবা মেয়েকে নিজের বাড়িতে আনার জন্য বহু চেষ্টা করেছিলেন, কিন্তু শ্বশুরবাড়ি দিতে রাজি হয়নি। তাদের মেয়েকে বিয়ের পরের দিন থেকে শ্বশুরবাড়িতে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। হাসপাতাল থেকে তাদের কন্যার মৃত্যুর খবর তাদের কাছে আসে। বুধবার এসবি টাইমসের প্রতিনিধি গৌতম সরকারের সামনে সুফানার মা বাবা মকবুল আলী, নেহারুন নেশা ও তার মামা এবাদুর রহমান ঘটনার পুরো বিষয়বস্তু তুলে ধরেন এবং ঘটনার ওনারা সবাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশের সুপার তথা পার্থপ্রতিম দাসের কাছে দোষীদের ফাঁসির দাবি করেছেন। রামকৃষ্ণনগর থেকে এসবি টাইমসের প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। আমার মেয়ে পড়া থেকে লিয়া হে লোক ধরছে, আমার অন্যদিকে তারা বিয়েটা দিতাম পারছি না। হে আমার বস্তাত বদলি হয়েছে, কইছে মার্ডার করবো কইয়া আমি করে ধরে তারা বিয়া দিছি। রোজার 3 দিন আগে আমি বিয়েটা দিছি। টাকায় বিয়ার 4 মাস। মানে খাল লোকে বিয়া দিছিলা? কমরুল ইসলাম। কোন জায়গায় বাসা? কমরুল ইসলাম বাসা বড়ইয়ালা বাস সানমাই। ঘটনাটা তো তারা নাই হচ্ছে, কিছু দেয় না, আইলে তারা অত্যাচার করে জন্মায় না করে। ও শ্বশুরি শাশুড়ি জামাইয়ের মা বাবা দেয় না। পরে আমরা গতকালকে তারা ইয়ে করতে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে তারা আমরা খবর জানাইছি না, তারা গাড়ি দিয়ে আর মারা গেছে। আমার মেয়ে সুফানা বেগম মারা গেছে। মারা যাওয়ার পরে তারা লইয়া রওনা দিছে। তারা নাম কিটা লক্ষ্মীনগর আওয়ার পরে আমার ছোট শালাটাই তারা খবর কইছে যে তুমি গাড়ি ফাটাও, সুফানা বেগম অসুখ। না, এই সময় আমরা কোনো খবর জানছি না। এরপরে আমি আমার শালার কাছে ফোন করছি। শালার কাছে ফোন করার পরে শালা কইছি যে সুফানার কোনো খবর জানো নি চান মাইরর? কইছি না, আমি তো কিছু জানি না। ও কইছে আমার মেয়ে সুফানা বেগম বিয়া দিয়েছি, 4 মাস হয়েছে বিয়া। আমার ফুড়ি নাইর টাইর বিলকুল দেই না, খুব তো চিল্লাত রাখছেন শ্বশুরি জামাই শ্বশুর। দিনটাই 24 ঘন্টা আমার ফুড়ির ভিটিটাকে একবারটা মায়ের দেয় ওরাইছেন না। সব সময় আমার বুড়িরে মায়ের বিট করবেন, কোনো বাকির আমার বুড়িয়ে শান্তি পাইছে না। 1 মিনিটের লাগে আমার বুড়িরে দেখাইছেন না, আমার বাড়ি ঘরে যাইতে দিচ্ছেন না, কোনো জাত বন্টন দান করতে দিচ্ছেন না। যেন বুড়ির খবর লইতাম, বুড়ি শান্তি আছে কিও শান্তি আছে, কোনো কিছু খবর আমি পাইয়ার না। আমার বুড়ি দেশান্তরি হইয়া আমি ঘুরিয়া হইলে লাশ মতো লাশ লইয়া গেছেন রাতাবাড়ির হাইলাকান্দি হসপিটাল। লাশ লইয়া যাবার পরে আমি হসপিটাল থেকে খবর পাইছি, হাইলাকান্দি থেকে আমার বাড়িতে খবর গেছে। আর বাড়ির কিনারও তাকে আমার ফুড়ির কোনো জাত খবর আমি পাইছি না। যেন আমার ফুড়ি দেখা যেতাম গেলে মনে হয় আমার ফুড়ির জবানবন্দি পাইলাম মনে গিয়া পাইছি হসপিটাল হাইলাকান্দি। আমার ফুড়ি ডেড বডি বার করে তৈছেন, আস্তা শরীর মায়ের ভিতর দাগ, রক্তর চেঁচা, মুখে নজলা চিটা বাড়িছেন লাস্টে, আস্তা শরীর বুড়ি তুন্ডা মারিয়া ও এরকম মায়ের মারছেন। ওখানে আপনি কিতা চাইরা? আমি কিচ্ছু চাই না, উপযুক্ত বিচার চাই, ফাঁসির অর্ডার চাই। আমার জেলা সুফানা বেগমের জান নিছেন যান হলা আমি ফাঁসির অর্ডার আপনার তোর কাছে আমি আমার মেয়ে পড়াইছি। আর বাচ্চার বাবার 5 কাম হইল, বাচ্চার পড়ার করতে হয়নি। তারা লগে আছিল জামাই শ্বশুর শাশুড়ি। আমি আইয়া খালি ওখান থেকে বাইরে খালি টুকনটা দিয়ে বাইরে আইয়া আমার লাশর দেওয়া ভাই সোনা গয়না গোলাপ পিছনে মারলো তো মারলো, মারিয়া সোনা গয়না সব তুলিয়া গেছে। তো আপনারা কাছে তখন তুমি কিতা চাইরা?
তারপরে আমি একটা লইয়া গেছি গিয়া লক্ষ্মীনগর সারিয়া গিয়া তারা এরকম হওয়ার পরে ওখানে আমি উঠাইছি উঠাইয়া দেখছি পুরা 2 নিচে বাড়ির চিহ্ন হাতও বাড়ির চিহ্ন মুখও পুরা শেষা। তারপরে তো আমি একটা উঠাইয়া লইয়া গেছি আইলাম দেওয়ার পরে এখানে কই থেকে নিছে লক্ষ্মীনগর আউটপোর্ট সারিয়া এখানে তারা এখানে কিরা দিলি একটু আছে অটো দিয়ে লইয়া গেছে কই অটো দিয়ে লইয়া গেছে। তো আমি আইলাম দিয়ে গিয়া পৌঁছেছি পৌঁছার পরে গিয়া তো গেছি জায়গা যাওয়ার পরে মেডিকেল গিয়া উঠাইছি উঠানোর পরে ডাক্তারের গিয়া কোনো রয়েছে গিয়া ডাক্তারের কাছে চিকিৎসা ঢুকাইছি তো ডাক্তারে ওই দিন ডেড বডিটা মারা গেছে বুধটাকেও মারা গেছে। ও তো বস যে ডেড বডিটা বাইরে বা করলাম তো আমার টুকুন একটা দিছে দেওয়ার পরে কইছে ওটা নিয়ে তুমি পুলিশ ওজন চাই যায় ওটা নিয়ে দিলাই। ও তো আমি টুকুনটা লইয়া গেছি লইয়া যাওয়ার পরে ওটা নিয়ে সমঝাইছি সমঝানোর পরে আইছি আমার লাশর ধরো আমার বাগনির ধরো আইয়া পাইছি খানো আছিল সোনা খানো 2টা সোনা আছিল আতো আছিল সোনার 2টা কাড়ু নাকো একটা ফুল আছিল আইয়া কুচ্চু পাইছি গলাত একটা আছিল লুকার চেন কুচ্চু পাইছি